গত ২৭ এপ্রিল মধ্যরাতে মাস্ক পরে ডি মাজেন্ট গির্জায় এভাবেই ডাকাতি শেষে বের হতে দেখা যায় চক্রের দুই সদস্যকে। অন্যদিকে বাইরে তাদের জন্য রিকশা নিয়ে অপেক্ষায় ছিলেন আরেকজন। ঘটনার দিন গির্জার দেয়াল টপকে ভিতরে ঢুকে গির্জার স্টাফদের দরজার সামনে থেকে বন্ধ করে দেয় ডাকাত চক্রটি। পরে গির্জার পরিচালক ফাদার সুভাষ পুলক গোমেজের রুমে ঢুকে তার হাত পা বেঁধে প্রায় ২.৫ লাখ টাকা সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নেয় তারা। শুক্রবার রাজধানীর ভাটারা থানায় সংবাদ সম্মেলনে এই ঘটনার বিস্তারিত তুলে ধরে পুলিশ। ৩ দিনের মধ্যে আমরা ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চল থেকে সকল আসামিদের আমরা অ্যারেস্ট করতে পেরেছি এবং সাথে যেই টাকা এবং যে মালামাল পাসপোর্ট যেগুলো লুণ্ঠিত হয়েছে আমরা সবকিছু আমরা উদ্ধার করে সকল কিছু সহ আমরা নিয়ে আসতে পেরেছি। ঘটনাস্থল পরিদর্শন শেষে সিসিটিভি ফুটেজ সহ তথ্য প্রযুক্তির মাধ্যমে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সরাসরি জড়িত ৩ জনকে আটক করে পুলিশ, যার মধ্যে একজন ব্যাটারি চালিত রিকশা চালক ছিলেন। প্রাথমিকভাবে তাদের যে আমরা যে প্রিভিয়াস রেকর্ড দেখেছি তাদের এই ৮টার মতো, একজনের নামে ৮টার মতো মামলা রয়েছে। মিজান তার নামে এর আগেও একটি দস্যুতার মামলা রয়েছে। তারা সবাই অভ্যাসগতভাবেই বিভিন্ন সারা দেশেই তারা এই ধরনের ক্রাইমগুলো করে বেড়াচ্ছে আর কি। অভিযানে লুট হওয়া অর্থসহ সবকিছু উদ্ধারের কথা জানায় পুলিশ। তারা প্রফেশনাল ভাবে রবারিতে একটা টিম তারা। সানিম রিধা, এখন ঢাকা। এই প্রথম দেখলাম রিকশা দিয়ে সার্ভেলেন্স করে।